আমার জলঙ্গি থানায় 30,000 টাকা লিছে, ডোমকল থানায় নাকি শুনছি 1 লাখ টাকা লিছে ঘর দেওয়ার জন্য। হ্যাঁ, ঘর দেওয়ার জন্যে। ডোমকল থানায় মানে পুরসভার জায়গা, এখানে টাকাটা অঙ্কটা বেশি, তার জন্য টাকাটা লিছে বেশি। আমার জলঙ্গিতে 1,20,000, ওরাই লিছে 30,000, তাতে দিছে দুবার, মানে লেলটন ঢালাই হচ্ছে না, ঘর পড়ে আছে। আমরা ডোমকল পৌরসভার লোক, 50,000 টাকা 2 বছর 3 বছর আগে নেয়, জমা নেয় ঘর দেওয়ার জন্য। ঘর দেওয়ার জন্য। কারা টাকাটা নেয় আর কারা টাকাটা দেয়? টিএমসির আর টাকাটা কে দেয়? টাকাটা যাদের টাকা আছে তারা দেয়। 2তলা বাড়ি 1তলা বাড়ি যাদের পাকা বাড়ি ভালো আছে তারা দিতে পারে, আর যারা দিতে পারে না তাদের ঘর হয় না। তাহলে এখানে তো শুধু টিএমসির জনসাধারণ তো তার সঙ্গে জড়িত আছে, তারা টাকা দিয়ে তো তাদেরকে অভ্যাসে পরিণত করেছে। দেখেন, আমি যদি একটা দোকান খুলে নিয়ে বসে থাকি, তো দোকানে তো আমি মাল কিনতে যাব কি না, কোনো মালের দরকার হলে যাব। তো ওখানে যাদের পয়সা আছে তারা 50,000 দিছে, 2বারও লিছে, 3বারও ঘর নেওয়া আছে, এরকম রিপোর্ট আছে। আমি একটা বুথের আমি লোক, হ্যাঁ। আর এটিএমসি সরকার উৎখাত করতে চায়, সেটা হচ্ছে লেখাপড়া শিক্ষা দীক্ষা একবারে জলাঞ্জলি শেষ। বালি হচ্ছে 7,000 টাকা সেফটি, বালি সিমেন্টের রেট কাটমারির জন্যই তো তৃণমূলরা তো সাঁথা আসানসোল ওর ওদিকে তো বালি সব ওই কাটমারিতে ওরা টাকা তুলে শেষকে দিছে বালি পাথরের গাড়িকে। মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, হ্যাঁ। কেন? দেশের কাজ করবে সেজন্য। কাজ করবে। তৃণমূল যেভাবে অত্যাচার করছে, জনগণ চাইছে শিবেনকে, সাধারণ মানুষ চাই আবার শিবেন আসুক। জনসাধারণের সাড়া এখন সিপিআইএমের দিকে। বুঝতে পারলাম না ভাই। জনসাধারণের সাড়া এখন সিপিআইএমের দিকে। সিপিএম সব জায়গায় এখন শিবেন চাইছে। শিবের যে নীতি খুব ভালো আদর্শ, এবং সে তৃণমূল তাহলে ওরা বালি পাথরের দিকে কী করে নিয়ে আসবে? তাহলে এদিকে আনতে তাহলে বেশি লাগবে। তাহলে ওদিকে সরকার নিয়ে নিছে, ও আর টেলারা বসে আছে ক্যাম্পেইন করে রোডের ধারে। এই দেখে এলাম 4 দিন আগে পাথর চাপড়ে গেছিলাম। ডোমকল উন্নয়ন করেছে এর আগে। আপনি একজন মুসলিম, বর্তমানে আপনাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ হুমায়ুন কবির, তিনি তো বাবরি মসজিদ করে দিচ্ছেন, তাহলে করেছে, ও করছে। ও আমরা কোনো বামফ্রন্ট কোনোদিন রাজনীতি করে না, ধর্মের রাজনীতি করে না, কোনোদিন ধর্মের রাজনীতি করে না, ধর্মনিরপেক্ষ দল, ধর্মনিরপেক্ষ দল। আর একটা কথা, যে জাফিকুল ইসলাম বলেছিলেন 21 সালে যে বক্সপুর ব্রিজ আমি করে দিব, যদি করে দেবো বলেছিল, তো যদি 22 সালের মধ্যে না করতে পারি তো আমি বিধায়ক পদ ছেড়ে দিব। তো আল্লাহর খেলা, যে ও আল্লাহ লিলিয়েছে ওকে, তো কিছু করার নাই। রোডের ধারে সব বসে আছে ক্যাম্পিং করে, টাকা দাও গাড়ি পার করো। তাহলে ওরাই টাকাটা ওখানে নিলেছে, তাহলে বালি পাথর থেকে বেশি নিবি? ওরাই খাইলিছে, ওরাই দিছে, ওরাই খাইলিছে, এই হাতে দিছে আর এই হাত দিয়ে নিয়েছে।